তোমার কি আইসক্রিম খুব ভালো লাগে? আচ্ছা, রাত্রেবেলা কি হা করে ঘুমাতে হতো? হ্যাঁ, তারপরে নাক ডাকতো, সবাই বলে তোমার জন্য ঘুমাতে পারি না। অপারেশন করার দিন কি তুমি ব্যথা ট্যাথা পেয়েছিলে? না, আমি এখন আইসক্রিম খেতে পারি, পানি খেতে পারি। আচ্ছা আচ্ছা, সেই ঘুরে ফিরে সেই আইসক্রিমের মধ্যে চলে আসলো আয়মান। আসলে আইসক্রিম বলছিলাম যে বাচ্চাদের একটি শখের খাবার, তবে আমি একজন চিকিৎসক হিসেবে পরামর্শ দিব। তোমার বড় হয়ে কি হওয়ার স্বপ্ন? ডাক্তার। আচ্ছা, ডাক্তার হতে চাও? কিসের ডাক্তার হবা? বলো। হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, নাকি নাক কান গলার ডাক্তার? আগে বড় হয়নি, তারপরে দেখবো। ও, বড় হওয়ার পর তোমার একটা সিদ্ধান্ত আসবে, কিন্তু মোটামুটি এখন ইচ্ছা আছে ডাক্তার হবার, তাই তো? আচ্ছা, তো খুব ভালো। ডাক্তার হতে হলে তো তোমাকে প্রচুর পড়ালেখা করতে হয়। তুমি প্রচুর পড়ালেখা করতে পারবে? পারবে তো? ভেরি গুড। আচ্ছা, তো এই স্বপ্নগুলো যে বাবুরা দেখে থাকে, আসলে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণেই যে ওরাই হয়তো আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশ এবং এই জাতির কারিগর। আজকের যে শিশুটি স্বপ্ন দেখলো বড় হয়ে ডাক্তার হবার, হয়তোবা তার অধীনেই আমার চিকিৎসা হবে। হ্যাঁ, তো আমিও চাই যে তুমিও একদিন আমার চিকিৎসা করো। আমি তো তোমার চিকিৎসা করেছি, তাই না? তোমার কিসের চিকিৎসা করেছি দেখি, তোমার মনে আছে কিনা? আমার গলার চিকিৎসা। গলার চিকিৎসা? গলার কি চিকিৎসা করেছি বলো? অ্যাডোনিট আর টনসিল। এডিনয়েড এবং টনসিল, ভেরি গুড। এটাও কিন্তু একটি মেধার পরিচয় যে এতটুক বাচ্চা সে জেনে গেছে তার শরীরে কি অপারেশন হয়েছে। তার এডিনয়েডের অপারেশন হয়েছে, টনসিলের অপারেশন হয়েছে, অর্থাৎ একসাথে যদি আমরা বলি এডিনো টনসিলেক্টমি, তাই তো? আচ্ছা, তো এডিনো টনসিলেক্টমি অপারেশন করার পর আয়মান একটি ফলো আপে আমার কাছে এসেছে। আসার পরেই সে একটি প্রশ্ন করেছে আমাকে, স্যার আমি কি এখন আইসক্রিম খেতে পারবো? হ্যাঁ, তোমার কি আইসক্রিম খুব ভালো লাগে? আচ্ছা, এই প্রশ্নটা বাচ্চারা করে থাকে এই কারণেই, কারণ বাচ্চাদের একটি শখের খাবার হচ্ছে আইসক্রিম। আর এই টনসিল যদি কারো ইনফেকশন থাকে, তাদের জন্য শত্রু হচ্ছে এই ঠান্ডা বা আইসক্রিম। আমরা মূলত আইসক্রিমগুলোকে সাজেস্ট করি না, কারণ এটি আমাদের শরীরের জন্য খুব বেশি কল্যাণ বয়ে আনে না, বরং এটি ক্ষতিরই কারণ। কারণ এই জিনিসগুলো খেলে পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বারবার ঠান্ডা লাগতে পারে, গলা ব্যথা করতে পারে, গলার মধ্যে সংক্রমণ হতে পারে, এরপর গলা বসে যেতে পারে, কণ্ঠের স্বরের পরিবর্তন হতে পারে, যে কারণে কিন্তু আমরা আইসক্রিম খুব একটি আমরা সাজেস্ট করি না। তবে একেবারেই যে খাওয়া যাবে না তাও না বিষয়টি। তোমার যেহেতু গলার মধ্যে সমস্যা ছিল, টনসিলের সমস্যা, এডিনয়েডের সমস্যা, সেটা তো এখন সমাধান হয়ে গেছে। অতএব তুমি এখন কোথাও ঘুরতে গেলে বা কোনো পার্টিতে গেলে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি মাসে একবার দুবার আইসক্রিম ডেফিনেটলি তুমি খেতে পারো, এতে তোমার কোনো ক্ষতি হবে না। তবে প্রতিদিন খাওয়া যাবে না, ঠিক আছে? আমি প্রতিদিন খাই না, 3-4 দিন পর পর। ও, 3-4 দিন পর পর? আচ্ছা আচ্ছা, কোথায় যাব বলুন? 3-4 দিন পর পর সে খায়। তোমার কি মনে আছে তোমার গলার মধ্যে কি কি কষ্ট হতো? খেতে পারতাম না, আর তারপরে নিঃশ্বাস নিতে কষ্ট হতো। আর রাত্রেবেলা কি হা করে ঘুমাতে হতো? হ্যাঁ, তারপরে নাক ডাকতো, সবাই বলে তোমার জন্য ঘুমাতে পারি না। তাই? আহারে, এতটুকুন বাচ্চা, সে যদি নাক ডাকে স্বাভাবিকভাবেই এটা কিন্তু পরিবারের লোকজনও ভয় পেয়ে যায় যে আমার এতটুকু বাচ্চা সে কেন নাক ডাকবে। নাক তো সাধারণত ডাকার সমস্যা হয়ে থাকে 40-এর পর বা ততোর্ধ্ব হলে, যদি একটু শরীরের ওজন বেড়ে যায় তখন কিন্তু নাক ডাকার সমস্যাটি দেখা দেয়। কিন্তু যখন ছোট ছোট বাচ্চারাও এই 3 থেকে 13 বয়সের বাচ্চা, এই রেঞ্জের মধ্যে বাচ্চারা যখন নাক ডাকে তখন কিন্তু একটি অশনি সংকেত। এটা কি কারণে হয়? কারণ এটি যদি এডিনয়েড বড় হয়ে যায়, হিউজলি এনলার্জড হয়, সেক্ষেত্রে আসলে এরকম বাচ্চারা হা করে ঘুমায় এবং কখনো কখনো নাক ডাকার সমস্যা হয়, এবং কখনো কখনো রাত্রেবেলা ঘুমের মধ্যে শ্বাসকষ্টও হয়। এবং যখন এটি তীব্র মাত্রায় চলে যায় তখন তাদের গিলতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা ঝরে, কানের ব্যথা করে, কানের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে, কানের ইনফেকশন হতে পারে। এই জাতীয় সমস্যা মূলত এডিনো টনসিলাইটিসে আক্রান্ত রোগীদের হয়ে থাকে। এরকম কিছু উপসর্গ নিয়েই কিন্তু আয়মান আমার কাছে প্রথম আসে, এবং আসার পর আমি তার পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হই যে সে এডিনো টনসিলাইটিসে আক্রান্ত, এবং যথারীতি আমি তাদেরকে বলি, তাদের অভিভাবকদেরকে বলি এটির একটি অপারেশন করার প্রয়োজন রয়েছে। তারপর যখন অপারেশনের সিদ্ধান্ত দেই, হ্যাঁ, আয়মানের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করেছি যে সে নিজেই চুজ করেছিল আমাকে, তাই তো আয়মান? তুমি কিভাবে আমাকে খুঁজে পেয়েছিলে বলো তো দেখি?
আমি ইন্ডিয়া গেছি, 2 ডাক্তার দেখেছি, তারপর মোবাইল দেখতে দেখতে তারপর আপনাকে দেখলাম, তারপর আব্বু দেখেছে, আমার আম্মু দেখেছে, তারপরে এখানে আসা। অপারেশন করার দিন কি তুমি ব্যথা ট্যাথা পেয়েছিলে? হুম। না, তো এখন তোমার কেমন লাগে সেটা বলো। আমার এখন ভালো লাগে, ঘুমানোর সময়, খাওয়ার সময় আমার কষ্ট হয় না। তারপর আমি এখন আইসক্রিম খেতে পারি, পানি খেতে পারি। আচ্ছা আচ্ছা, সে ঘুরে ফিরে সেই আইসক্রিমের মধ্যে চলে আসলো আয়মান। আসলে আইসক্রিম বলছিলাম যে বাচ্চাদের একটি শখের খাবার, তবে আমি একজন চিকিৎসক হিসেবে পরামর্শ দিব এটি না খাওয়াটাই ভালো। খুব বেশি ইচ্ছা হলে ওই যে বললাম যে বিশেষ বিশেষ অকেশনে তুমি খেতে পারবে। তোমার জন্য অনেক অনেক আদর রইলো। তুমি সত্যি সত্যি বড়ভাবে ডাক্তার হও, এই হচ্ছে আমার প্রার্থনা তোমার প্রতি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম, হাত মিলাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন মিষ্টি বাবুটির কথোপকথন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। অতএব আপনাদের মধ্যে যাদের ছোট বাবুদের এরকম সমস্যা রয়েছে, নিশ্চয়ই আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, দেখবেন যে আপনার বাবুটি ভালো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।